কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছে সুস্থতার দিকে যাবে। দিনের একজন মখলেস দায়ী ছিলেন, এদেশে শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। এই যে ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে, দ্বীনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা, পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে শুকরিয়া। তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করেন, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার অন্তর্গত দারুল কোরআন মহিলা মাদ্রাসা হাফেজে ছাত্রীদের বিদায়ী সম্মাননা উপলক্ষে মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফানতা তুনকিযু মান ফিন নার। সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি যার উপরে ফয়সালা দিয়েছি যে লোকটা জাহান্নামে যাবে, যার উপরে শাস্তি অবধারিত লিখে দেওয়া হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন নার, তাকে ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন বলেন তো? কাকে? চিন্তা করে দেখেছেন? যিনি জাহান্নামে দেবেন তিনি বলছেন, যাকে তিনি সুপারিশ করে মানুষকে বের করবেন তাকে। নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন, হে নবী, আপনি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, আফা আনতা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। তার মানে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, না আপনিও পারবেন না। নবী যদি কাউকে বের করতে না পারে, হামজা পারবে? পারবে? এই জন্য এটা যেহেতু জান্নাতের বাগান, এখানে আল্লাহ কোনো জাহান্নামী মানুষকে নিয়ে আসবে না। যারা আমরা এসেছি নবীজির এই হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি যে আমরা জান্নাতি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কারণ মানুষ যদি জান্নাতে যায় সে চিরকাল থাকবে, কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, লোকটা বের হতেও চাইবে না। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়েছিলাম তাফসিরে, খুব শখের নবী ছিলেন আল্লাহ। আজরাইল ফেরেশতা একবার ডাক দিয়ে বলেছে, মাবুদ, আমি তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে, যাও। এসে তিনি ডাক দিলেন, নবী ইদ্রিস, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কিন্তু সাধারণ না, আমি অসাধারণ ফেরেশতা আজরাইল, আমি জান কবজ করি। হযরত আজরাইল কথাগুলো শোনার বলার পরে নবী ইদ্রিস বললেন, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে কয়েকটা। আপনি যদি মানতে পারেন তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। তাহলে যে বন্ধু, এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচাইতে মানুষের জীবনে প্রভাব পড়ে হয় বন্ধুর নয় বান্ধবীর। এই কথা বুঝতেছে? সবচাইতে বেশি প্রভাব পড়ে, মানুষ নষ্ট হয় ভালো হয় কার প্রভাবে? এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার। মান আল মাল ও মান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব করবেন কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবেন। এই জন্য আমার মানুষের সাথে চলাফেরা বন্ধুত্ব করা ঠিক না, যে লোকটার কাজ কারবার ভালো না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বলেন আপনার শর্ত কি?
নবী ইদ্রিস বলেছেন, এক নম্বরে আমি জানি আপনি মানুষের জান কবজ করেন। আমি আল্লাহর বক্তব্য জানি যে পৃথিবীর সব মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমাকে এখন মেরে ফেলেন, জান কবজের যে কষ্ট এটা আমি একটু দেখতে চাই, আমার শখ এইটা। এটা কি? আমি বললাম না ক্লাস চলছে, 1 2 ছেলে মেয়েরা যেভাবে জবাব দেবে এভাবে জবাব দেবে। এটা আমার শখ। কি? আমি শখ করে মরতে চাই, যে কেমন লাগে আমি দেখি। ঠিক আছে। 2 নাম্বার শর্ত আমার, জাহান্নামে মানুষকে আল্লাহ নাকি কষ্ট দেয়, এটা আমি শুনেছি। কিভাবে মানুষ জাহান্নামে কষ্ট পায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওখানে গেলে মানুষ মরবেও না, বাঁচবেও না। আপনি আমার একটু জাহান্নাম দেখাবেন, আবার বের করে দেবেন, একেবারে আমি থাকতে চাই না। 3 নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে বিশাল নাজ নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কিভাবে থাকবে আমি এটা দেখব। হযরতে আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু ভেজাল, মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আজরাইল আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তার শখ যখন ঠিক আছে, তার 3টা শর্ত পূরণ করো। তিনি তাকে মেরে ফেললেন। মরণের যন্ত্রণা যে কেমন তিনি টের পেলেন, আবার জীবন দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, ঠিক আছে? বলে, হ্যাঁ আমি পেয়েছি। তাফসীরের ভাষায় আমি দেখেছি হযরতে ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানো? জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, তাও তো শখ করে মারা গেছে, যে আমি দেখতে চাই কেমন লাগে। উনি শখের মৃত্যুতে যদি এই কষ্ট পায়, আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট নেই। অজাত সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু মিথ্যা না। এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। হযরতে আজরাইল এসে শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন। ডাক দিয়া বলেন, হে নবী, আপনি যদি থাকতে চান আমি আপনাকে রেখে যাব, যদি যেতে চান নিয়ে যাব। আমাকে আল্লাহ দায়িত্ব যেই দিন দিয়েছে, ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো সৃষ্টির কাছে আমি অনুমতি নেইনি, আমার লাগেও না। যখন যেটা অর্ডার হয় শুধু নিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি এসেছি আপনার সাথে অনুমতি নেওয়ার জন্য, আপনি যেতে না চাইলে নিয়ে যাব না। নবীজি জিজ্ঞাসা করেন, আজরাইল কতদিন থাকা যাবে? যতদিন ইচ্ছা আপনার, তারপরে মরা লাগবে। তারপরে মরা লাগবে, এটাই ফাইনাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকের একদিন মরা লাগবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল মরা যখন লাগবে তখন আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, নিয়ে চলো আমার বন্ধুর কাছে। আমি হাদিস পড়েছি নবীজির মৃত্যুর, এই হাদিসটা ইন্তেকালের হাদিস। সাহাবী বর্ণনা করেন, নবীজি নিজে জানিয়েছেন, সাহাবী দুনিয়ার মানুষকে জানাবা, আজরাইল কিন্তু শুধু আমার হাত বুকের উপরে দিয়েছিল। আমি বলেছিলাম, আজরাইল কি করো? উহুদ পাহাড় মনে হচ্ছে বুকের উপরে দিলে। ফেরেশতা বলে, হে রাসূল, আমি হাত দিয়েছি শুধুমাত্র, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। দুনিয়াতে এত আসানের সাথে কারো জান আমি কবজ করেছি বলে আমার মনে হয় না। বিশ্বনবী বলেন, আজরাইল হাত সরাও, আমি আর সহ্য করতে পারি না।
এটাই যদি তোমার হয় আসানি মৃত্যু, তাহলে তোমার আযাবের মৃত্যু কোনটা? বলে একটু শুরু করি তাহলে। নবীজি ওই দিন বলেছেন, আজরাইল যত কষ্ট দেওয়া যায় মৃত্যুর আমাকে দিয়ে দাও, আমার এতিম উম্মতকে তুমি এইভাবে কষ্ট দিও না। গোপন কথা, হযরতে আজরাইল ওই দিন তিনি বলে ফেলেছিলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি শেষ কথাটা জানিয়ে যান। এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসির 10টা ক্ষমতার কথা আল্লাহ দিয়েছেন। কয়টা? 10টা ক্ষমতার কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন। কোন উম্মত যদি আয়াতুল কুরসির ওই 10টা ক্ষমতার কথা বিশ্বাস করে ফরজ নামাজের পরে 5 বার পড়তে পারে, আল্লাহ তাকে জান কবজের জন্য আমারে পাঠালে এর চাইতে আসানে আমি জান কবজ করব। প্রশ্ন পেলাম কি? হযরতে আজরাইল আসবে, জানও কবজ করবে, কিন্তু আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ একবার করে পড়ে, 5 ওয়াক্ত নামাজে 5 বার, আমরা যেভাবে পড়ছি এইভাবে না, এর ভেতরে 10টা ক্ষমতা কুদরতের কথা আছে। কয়টা? এগুলো আপনাকে আগে জানা লাগবে, বিশ্বাস করা লাগবে, এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে হ্যাঁ আমি মানি। ঝড় আসলে আপনি উল্টিয়ে যাবেন, ওর নাম পড়া না। কথা বুঝতেছেন না? আপনি বোঝেননি, আন্দাজে চিল্লিয়েছেন। আজরাইলের শর্ত ছিল কি? আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে 10টা ক্ষমতার কথা আছে, আল্লাহ যে 10টা পাওয়ার, শক্তি, কুদরতের কথা আল্লাহ দিয়েছেন, এটা যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে, শুধু পড়বে না, বিশ্বাস করবে এবং তাদের জীবনে তারা দেখাবে, তাদের জান কবজ হবে এমন অবস্থায় মনে হয় মায়ের স্তন মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা যদি আমলটা শুরু করতে পারি, অন্তত মরণের যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়ে যাব, নাকি? সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে 10টা বিষয়। আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতেছি, এদেশে 10টা না, একটাও আমরা মানি না। তাহলে আয়াতুল কুরসি কিয়ামত পর্যন্ত পড়ি আপনি কি করবেন? আজরাইলের হাত থেকে যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হয়, আয়াতুল কুরসি পড়া লাগবে ঠিক, কিন্তু ওই 10টা বিশ্বাস করি। প্রথম নাম্বারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এখানে তার প্রথম ক্ষমতার কথা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা। এই যে ইলাহ, পুরা কোরআন শরীফের ভেতরে একটা ভয়ঙ্কর শব্দ ইলাহ শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাস্তবে আমাদের অনেকের মেলে না। ইলাহ শব্দের 4টা অর্থ হয়। ইলার প্রথম অর্থ, ইলাহ মানে আইনদাতা। ইলাহ মানে, একটু আস্তে বলেন, আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, আপনি কি সত্যি আল্লাহর আইনের পক্ষের লোক? না। হয়তো নামাজ যেটা আল্লাহর আইন ওইটা আপনি পড়তে রাজি আছেন, রোজা আল্লাহর আইন আপনি পড়তে রাজি আছেন, আল্লাহর আইন দিয়ে যে চুরি করলে হাত কেটে দেওয়া যায়, মানুষ হত্যা করলে তাকেও হত্যা করা লাগে, এটা শুনলে আপনার যেন কেমন লাগে? তাহলে আপনি আল্লাহর আইনের পক্ষের লোক না। আমি কথা বোঝাতে পারি না? এটা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 জনকে হাজির করেছিল, এরা গণহত্যার সাথে জড়িত। আপনি যদি এখন দেখেন মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, এই আইনটা হামজা বানিয়েছে। আরো আসতে বলেন, কে? সূরা বাকারা 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল উনসা বিল উনসা। এই পৃথিবীতে আমি ইমানদার যারা, তাদের উপরে লিখে দিলাম, দুনিয়াতে যদি কেউ কাউকে হত্যা করে তার কিসাসের বিধান, তাকেও হত্যা করা লাগবে। এই যে 3732 জন মানুষ জুলাই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত হত্যা হয়েছে বাংলাদেশে, এটা এখন প্রমাণিত। হত্যা যদি হয় অবশ্যই কেউ না কেউ করেছে।
কথা বলে না কেন? যারা জড়িত আছে সে যেই হোক, এই আয়াত অনুযায়ী তার বিচারের পক্ষে আপনাকে থাকা লাগবে না। এখন আপনি যদি বলেন না এটা বর্বর আইন, এটা একটা কথা হইলো, মরে নাই গেছে ওরা যাক, আবার ভালো মানুষও মেরে ফেলবেন, আপনি কি আল্লাহর চাইতে বেশি মায়া দেখাচ্ছেন ওরে? যিনি বানিয়েছে তার চাইতে আপনার মায়া বেশি? এ দুনিয়াকে শান্ত করার জন্য, পৃথিবীকে যদি ভারসাম্য পূর্ণ করতে চান, এই বিধানটা কায়েম করাই লাগবে, নাই তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না। আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন, জানে মানুষের দুর্বলতা কোথায়। একটা মানুষকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই জায়গায় এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ দেবে না। দিয়েছিল না 6 সালে? উনি আদেশ দিলেন সারা দেশ থেকে আসো, লগে বইটা নিয়ে আসো। কেন আপনি দিলেন এটা? আল্লাহকে আপনাকে ওহী নাযিল করে জানিয়েছে যে লগে বইটা নিয়ে আসতে বলো, মানুষ পিটিয়ে মেরে লাশের উপরে ড্যান্স দাও বলেছিল। কোন কারণে এটা করলেন? আপনি হুকুমের হুকুমের আসামি না আপনি? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা দিয়ে বিচার হয়েছিল 71 সালের, এটা এখন 24 সালের বিচার হচ্ছে। আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে, তামাম দুনিয়া এখন কত আপডেট, সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে। জামালপুরের এক মন্ত্রী ছিল টাকলা মুরাদ, তার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল মাহির সাথে। বিশ্রী ভাষায় কথা বলেছিল, ওটা রেকর্ড হওয়ার পরে ওটা ইন্টারনেটে চলে গেছে। তাও ভিডিও না, অডিও ক্লিপ মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের। এটা যদি ফাঁস হয়ে তার মন্ত্রিত্ব চলে যায়, তার দলীয় পদ যায়, তার যা ছিল সব থেকে এদেশের সরকার তাকে বাদ দিয়েছে। কথা বলেন না কেন? আর আপনি এই 2 মাসে যা করেছিলেন জুলাই আগস্টে, সব কিন্তু ভিডিও, সব ভিডিও। আপনি কি মনে করছেন এখানে আমি বসে আছি কেউ দেখতে পারছে না? আমেরিকায় বসে বসে দেখতেছে। এই জন্যই তো আজ হারুন আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বিপ্লব কুমার সরকার পাওয়া যাচ্ছে না, জানে যে যেখান থেকে যাই করেছি আমি মাটির নিচে বসে সিদ্ধান্ত নিলে ওখানে ওইটা ওরা ফিট করে রেখেছে। এত উন্নত তারা। তামাম দুনিয়া জানতেছে যে হ্যাঁ এগুলো ভিডিও ক্লিপ সব ধরা আছে। 2006 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু করেছেন এখন সবগুলোর বিচার সামনে। আমরা চাই মানুষ হত্যা করার বিচার, যেহেতু মানুষ হত্যা করা লাগবে, যদি প্রমাণ হয় এগুলো কোনো বিচার না, একবারে এদের শেষ করে দিন। সামনের দুনিয়ায় যারাই আসবে চেয়ারে তারা চিন্তা ভাবনা করে মানুষ মারার অর্ডার দেবে। আর এখন যদি এরা ছাড় পেয়ে যায়, সামনে যারা চেয়ারে বসবে ওরা বলবে চল, অসুবিধা নেই। এই জন্য দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য বিচার খুব দরকার। আরে বিচার সম্পন্ন করার জন্য, ন্যায় বিচার করার জন্য আল্লাহর আইন মাস্ট বি লাগবে। এই জন্য ইলাহ শব্দের প্রথম অর্থ আইন। ইলাহ মানে যিনি আইন বানাতে পারেন। আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি বানিয়েছি দুনিয়া, কারো সাহায্য আমার লাগেনি, আমি বানিয়েছি। আলাহুল খালক ওয়াল আমর, দুনিয়া আমি বানিয়েছি, এখানে আইনও চলবে আমি আল্লাহর। এখন এই যে বিচার আরম্ভ হয়ে গেছে, চলছে। এই কয়েক বছরে 15.5 বছরে যে বিচার আমরা দেখলাম, দেখে অনেকেই খুশি ছিল। হ্যাঁ ঠিক আছে, ওরা অপরাধী, ওদের বিচার করেন। আরে ওটা 50 বছর আগে, আর আপনি একেবারে টাটকা অপরাধী। ওরা তো 71 সালে 50 বছর পার হয়ে গেছে, আর আপনারটা মাত্র 2-3 মাস আগের। তাহলে এই বিচার আরো কত তাড়াতাড়ি হওয়া দরকার।
সত্যি যদি বিচার যেভাবে হচ্ছে হবেও, আমি আশা করছি হবেও, যদি হয়ে যায় এই দেশ দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে যে আমি আল্লাহর আইনের পক্ষের লোক। কেউ হত্যা করেছে, হ্যাঁ তাকে মেরে ফেলা লাগবে, কোনো মায়া মহাব্বত এখানে নেই। কেউ চুরি করেছে, তার হাত কেটে দেওয়া লাগবে, এইটাই বিধান। এখন যদি বলেন হ্যাঁ একটা জীবিত মানুষের হাত কেটে দেবে, একটা কথা হইলো, আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। আমার এই রিমান্ডে যারা নিয়েছিল ওই অফিসারগুলো ওই মাটির নিচে আয়না ঘরের ভেতরে, ওরা মাঝে মাঝে এমন কথা বলতো মনে হচ্ছে যে আল্লাহর চাইতে বেশি বোঝে, আল্লাহরও ভুল ধরত না, এটা ঠিক হয়নি আল্লাহ। আমি বাকিগুলো নাই বললাম না, ওইটা বলা আমার উদ্দেশ্য না। আমি শিক্ষা দিচ্ছিলাম ইলাহ মানে আইনদাতা। আল্লাহ কি আইনদাতা না? বলেন বলেন। 2 নম্বরে ইলাহ মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমি কিন্তু এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আল্লাহর কসম আমি কোনো দিকে টেনে বলছি না, যা আছে তাই বলছি। ইলার দ্বিতীয় অর্থ কি বললাম? সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌমত্বের অধিকারী কে বলেন তো? এটা আল্লাহ বারবার কোরআনে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন এই যে আকাশ জমিনের যে সার্বভৌম ক্ষমতা, মুলকিয়াতের মালিক দুনিয়ার কেউ না, এটা আমি আল্লাহ নিজে। সত্য কথা বলছে, আমি কোরআন একেবারে হাতে নিয়ে, আপনি কি মনে করবেন আমি জানি না। বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন হারিয়েছে শুধু এই কথাটা তাদের এই সংবিধানে লেখা থাকার কারণে। ওরা যদি বলতো না সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ না জনগণ, ওদের জীবনও নিবন্ধন কেড়ে নিতে পারতো না। কারণ এই দেশে যারাই বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস জনগণ, তাদের নিবন্ধন সব ঠিক আছে, তাদেরটা কেড়ে নেওয়ার কোনো বুদ্ধি নেই। কিন্তু যারা বলে না আমরা জনগণকে ক্ষমতার উৎস মানি না, ক্ষমতার উৎস একচ্ছত্র মালিকানা আল্লাহর, এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছিল। পরবর্তীতে এখন আবার ফেরত দিয়ে দিয়েছে, কারণ ৯৬% মুসলমান এখানে বাস করে, এখানে বেশি এড়ি তেড়ি করে টিকে থাকা যাবে না। যা করা লাগবে এদের মাথায় কাঁঠাল ভেঙে করা লাগবে। ইলা শব্দের বাকি 2টা অর্থ বললে আপনি মেনে নিতে পারবেন না, রাগ হচ্ছে না যে কি গো আমি আয়াতুল কুরসি পড়বো, সওয়াব হবে 1 করে 10টা, আর এ কি বলে? অথচ আয়াতুল কুরসির প্রথম শব্দ ইলাহ, আল্লাহু লা ইলাহা ইলানে এক কথা বলছে না কেন? ইলাহ শব্দের প্রথম অর্থ আইনদাতা। আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা মানে সে কাফির। এমনকি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন দিয়ে যদি কেউ বিচার করে সেও কাফির। এটা আমি বানালাম না, মানে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, ফায়সালা দেয় না, আমি আল্লাহ বলছি ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত তো আল্লাহর বিধান দিয়ে বিচার দেশে হলো না। অথচ যারাই বিচারপতি দেখবেন অধিকাংশগুলোই মুসলমান। এই যে কালা মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক, কত সুন্দর নাম দেখেছেন, বিসি উড়ে গেছে, এখন টের পাচ্ছে। আজকে আদালতে তুলেছিল, চোরের মতো যাচ্ছে না। আমি যে বিষয়টা বোঝানোর জন্য বারবার রিপিট করছি, এরপরও যদি ছাত্র যারা আছেন, ছাত্রী যারা আছেন না বোঝেন, আমি কিন্তু আবার ফের ওই শুরুতে চলে যাব। আপনি আয়াতুল কুরসি পড়ে জীবনে আজরাইলের হাত থেকে বেঁচে থাকতে চান, আজরাইল যেন কষ্ট না দেয়। মায়ের স্তনে মুখ লাগানো অবস্থায় মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, আপনি ওইভাবে ঘুমিয়ে পড়তে চান। ওইটা ক্ষমতা বিশ্বাস করে আয়াতুল কুরসি পড়া লাগবে। আরো জোরে, যে 2টা বললাম এই 2টাই আছে আপনার নেই। কি পড়ছেন আপনি আয়াতুল কুরসি?
একটা অক্ষরে 10টা নেকি হয়, ঠিক আছে। নেকি যদি ধরে রাখার যন্ত্র না থাকে, মাছ আপনি এমন পাত্রে রাখেন যে পাত্রের নিচ বলেন থাকবে কিয়ামত পর্যন্ত মাছ? এজন্য নেকির কাজ যা করেন করেন, কিন্তু এটা যেন ভালো হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা দেয়নি যে বেশি বেশি কাজ করো, আমি বেশি কাজ চাই না, আকসারু না, আহসান। আমি কাজটা চাই ভালো, কাজ অল্প হোক কিন্তু কাজ যেন ভালো হয়। এই যে যারা দাঁড়িয়ে আছেন, এ মানুষগুলো যদি ওই জায়গায় বসে পড়তেন, এ পরিবেশটা আরো সুন্দর দেখা যেত, কাজটা আরো ভালো হতো। কিছু মানুষের জন্য হয়তো অসুন্দর লাগছে, তারপরও জায়গা আছে, হয়তো ওদের বসার জায়গায় উপরে কিছু নেই, এই জন্য বসতে চাচ্ছে না, দাঁড়িয়ে থাকে, কিন্তু অ্যাক্টিভ ভাবে শোনা লাগবে। আমি আজরাইলের কথা বলছিলাম, হযরতে আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন, উম্মতি মুহাম্মদীরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে, তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না। আমি সহ যারা এসেছি আজকে থেকে এভাবে পড়তে পারবো না। ক্ষমতার উৎস জনগণ, বলেন বলেন আপনি কোন কারণে আল্লাহু আকবার বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবার উপরে। এ কথা আরবিতে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় না, এ কথা আরবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়। অথচ এইটা আমরা সংবিধানে লিখতে চাই, অনেকে এখনো মতামত দিচ্ছে না। যারা মতামত দেয় না তারাও মুসলমান। হ্যাঁ, মুসলমান তারা বলছেন না, এদেশে হিন্দু নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, তাদের উপরে একটা অবিচার হয়ে যাবে। আরে শয়তান, এদেশে ৯৬% মুসলমান। কত? মাত্র 4% আছে অন্যান্য জাতির লোকেরা। ৯৬% মানুষ এখানে আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, এটা বিশ্বাস করে না? করে না? সেখানে আপনার দুর্বিসন্ধি হবে, মানে বৈষম্য হবে। কোন কারণে? ওই মানুষগুলোর ভেতরে আল্লাহ একজন আছে, বিশ্বাস আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল, তোকে বাঁচাতে কে পারে? ও জীবনেও হরি, দুর্গা, হবলের নাম বলবে না, ও বলবে আল্লাহ একজন আছে। আমি নিজে পরীক্ষিত, যখন বরিশালে পড়তাম চরমনাই, ওই সময় মাঝে মাঝে নৌকায় যেতাম, তখন ব্রিজ ছিল না। নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি দুইজনেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়েন। আমারে বলছে যে ঝড় উঠেছে, এ ঝড়ে কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। ওরাও জানে দুনিয়াতে কঠিন বিপদে পড়লে মানুষ হিসাবে আমরা যে মানবীয় গুণাগুণ নিয়ে বড় হচ্ছি, আমাদের ভেতরে একটা দুর্বলতা আছে, অস্থিরতা আছে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ৩ আয়াত আগে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অবশ্যই আমি মানুষকে অস্থির করে বানিয়েছি। বিপদে পড়লে হায় হতাশ করে, হতাশা ঘিরে ধরে, মনে হয় আর মনে হয় সূর্য উঠবে না। কোনো কিছু যদি পাই, আমার নিয়ামত কল্যাণ কিছু পেলেই তখনও কৃপণ হয়ে যায়। এগুলো মানুষের স্বভাব। এই জন্য কঠিন বিপদে পড়লে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মনে হয় উপরওয়ালা একজন আছে। জেল থেকে বের হওয়ার আগে এবং জেল থেকে বের হওয়ার পরে 3টা বছর বাদ দিলে আমি বহু দেশে আমার এই ছোট্ট জীবনে গিয়েছি। কতগুলো দেশ আমি ভ্রমণ করে দেখেছি। খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে আমি মিশে দেখেছি। আর হিন্দুদের সাথে তো পাশের রাষ্ট্রে গেলেই দেখা হয়। যত জায়গায় ওদের সাথে ট্রেনে, বাসে, প্লেনে চড়াচড়ি করে, ওদের সাথে ঘোরাফেরা করে দেখেছি, হ্যাঁ, ওই মানুষগুলোর ভেতরেও এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে।
হয়তো সরাসরি আল্লাহ এটা বলে না, কিন্তু উপরওয়ালা বলে। কি বলে? উপরওয়ালা বলে ডাকে। কয়েকদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম, কি সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওখানে খ্রিস্টান বেশি। যে মানুষগুলো আমার সাথে দেখা করতে এসেছিল, যাওয়ার সময় নেতা গোছের মানুষ, তারা ওই দেশ চালায়। ওনারা আমাকে এই শর্ত দিয়েছে যে আপনি কথা বলবেন, আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে কোরআনে কারিম, ওরা কোরআন জানে, কোরআন থেকে কথা বলেন, কিন্তু কোনো ধর্মকে আপনি ছোট করবেন না। আমি বলেছি কোনো ধর্মকে আমি ছোট করার জন্য আসি নাই, কিন্তু সত্য ধর্ম যেটা সেটা আমি তুলে ধরবই। 4,500 ধর্ম আছে দুনিয়াতে, আল্লাহর কাছে মনোনীত মাত্র একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। বাকি 4,500 যা আছে সব মানুষের বানানো, মানুষ উলট পালট করেছে। শিক্ষিত মানুষ তো ভেতরে যেহেতু বিবেক আছে, একটু নাড়া দিয়েছে। আমি বললাম আপনার এখনই মুসলমান হওয়া দরকার নেই, এখন ঈমান আনা লাগবে না, আপনি চিন্তা ভাবনা করেন। ইংরেজি ভার্সন পাওয়া যায়, কোরআনের তাফসির বের হয়েছে, আপনি পড়েন, পুরাটা একবার পড়ে আমার সাথে বলবেন। এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ সব দিয়ে গেলাম, কথা বলবেন। আমি মাঝে মাঝে যোগাযোগ করি, কি কত দূর হয়েছে। কেউ বলে 2 পারা চলছে, কেউ 3 পারা। ওরা ইংরেজিতে ড্রাইভিং করা, ওইগুলো পড়ে। টনি বেলাওয়ারের শালিকা, টনি বেলাওয়ার নাম শোনেননি? এই লোকটার শালি ছিল, ছোট শালি। ও আমেরিকা থেকে ইরানের তেহরান বিমানবন্দরে এসে নেমেছে। ওকে খ্রিস্টানরা গোয়েন্দা হিসাবে পাঠিয়েছে। ও কিন্তু অনার্স মাস্টার্স করা একটা মেয়ে। বিশ্ববিদ্যালয় থেকে, তাও পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে, ডক্টরেট করে, পিএইচডি করে এসে নেমেছে। কোটি কোটি ডলার তাকে দিয়েছে যে মুসলমানদের কাছে যাবে তাদের ঈমানটা ধ্বংস করার জন্য। খুব সুন্দরী মহিলা, আপনি ইন্টারনেটে সার্চ দেবেন, পাবেন। এত ফর্সা, ওর উপরে যেগুলো দেখা যায় এগুলো যদি এত ফর্সা হয়, বাকিগুলো নাই নাই বললাম। এত সুন্দরী। তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমান এগিয়ে এসেছে। ও মাই ব্রাদার, এদিকে আসেন। ডাক দেওয়ার পরে বলছে আপনারা ইসলাম মেনে চলেন। আরে ইরান একটা মুসলমান রাষ্ট্র। তেহরানের বিমানবন্দরে নেমে বলছে আমার একটা ইসলাম জানার জন্য অথেন্টিক বই দিন। ইসলাম আমি জানতে চাই, আমি মানব না, আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই। নির্ভেজাল ইসলাম জানা যাবে যেই বই পড়লে, ওই বই দিন। আপনার কাছে কোনো হিন্দু এসে যদি বলে যে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার নেই। এই কথা বলছে না কেন? কোরআন শরীফ কি আপনার বাবার নাকি? হাদা বায়ানুল লিন্নাস, বায়ানুল লিন্নাস। এখানে আল হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি যে মুসলমানদের জন্য না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য কোরআন শরীফ। আমি আপনার বিবেকের কাছে বলছি, কোন খ্রিস্টান এসে যদি বলে হামজা আমি মুসলমান হব না, ঈমান আনবো না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, আপনি জবাব দিতে পারবেন না যে তার অধিকার নেই? অধিকার আছে না? এখন প্রশ্ন আসতে পারে, কোরআন শরীফ ওযু ছাড়া তো ধরা যায় না, ও তো খ্রিস্টান, ও তো হিন্দু মানুষ, ওর তো ওযু নেই। আমি রিমান্ডে এক অফিসার পেয়েছিলাম, দেবদুলাল। এর কোরআন শরীফের যে আয়াত আছে, আমি একটা হাফেজ মানুষ, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, অথচ ওর কাছে মনে হচ্ছে যে আয়াত আমার শেখা লাগবে। এমন এমন আনকমন আয়াত বলে বলে বাংলা অর্থ বলেন। রাত 12টার পরে আসতো রিমান্ডে, মাটির নিচে ভোর 6টায় যেত, একা একা যেহেতু কবরের মতো জায়গায় আমি আছি, ঘুম তো আসতে চাই না। ওই অফিসারের সাথে ডিসকাস করতাম, বলেন তো দেখি। আমি প্রথমে মনে করতাম কি গো, এই যে এখানে নাম লেখা থাকে দেবদুলাল, দেখেই বুঝলাম যে নাম যা, এ মনে হয় ফুল হাতা, হাফ হাতা না, ফুল হাতা না।
আমি বললাম, দাদা আপনি শিখেছেন কোন জায়গা থেকে? বলছে আমি অনার্স মাস্টার্স করা মানুষ। আমি ওই সময় থেকে একটা কিউরিসিটি জেগেছে আমার ভেতরে, একটা অনুভূতি যে আমি মুসলমানদের এই কোরআন শরীফ পড়বো। আমি কিন্তু এখনো মুসলমান হইনি, কিন্তু পুরাটা আমার পড়া আছে। উনি সূরা তাগামুরের আয়াতগুলো আমাকে শোনাতেন। হ্যাঁ, তেলাওয়াত শুদ্ধ আছে, তেলাওয়াত বেশ সুন্দর, গ্রামাটিক্যাল কায়দা দিয়ে পড়ে। বাংলা অর্থ তো ওর আন্দাজে জানাই আছে, ইংরেজিতে ভাষণ দিত। দেখেন তো এই মানুষগুলো অন্য ধর্মের মানুষ হওয়ার পরে কোরআনে কারিম কত আয়ত্ত করতে পেরেছে। আর এখানে যে হাফেজা মেয়েদের বাবা বসে আছে, আমার মনে হয় এখানে আলেম বাদ দিয়ে বাকি যারা পাবলিক, এদেরও কোরআনের প্রতি এরকম দখল নেই। মুসলমান আমরা। লরেন বোধ এই মহিলা মুসলমানকে বলছে আপনি কোরআন শরীফ আমাকে দেন, নাকি বলেন নির্ভেজাল ইসলাম আমি জানতে চাই। আপনাকে একটা এমন একটা বই দেবেন যে বই পড়ে আমি নির্ভেজাল ইসলাম জানতে পারি। এখন যদি আপনি ফাজাইলে আমাল তুলে দেন, হবে? ওর মধ্যে কত দুর্বল হাদিস আছে, আর অত বলেছে আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই। পৃথিবীর কোন বই নির্ভেজাল না, একটা বই আছে নির্ভেজাল, কোনো ভেজাল নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, শুধু না তাফসীর দিয়েছে। এই নেন, এটা পড়লে আপনি নির্ভেজাল ইসলাম জানতে পারবেন। উনি বলছে আমি 3 বছর লন্ডনে ছিলাম, ইরানে ছিলাম, 3টা বছর পড়া কোরআন শরীফ আমি আনাকুম জানাকুম পড়ি নাই, পড়ার মতো পড়েছি। প্রতিটি শব্দের অর্থ আমার একটা না একাধিক অর্থ আমার আয়ত্তে আছে। এটা গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি, উনি নাকি কোরআন শরীফ প্রথম বাংলা করেছে। না, ওনার আগেও 2 জন করেছিল, নয়মুদ্দিন আর বসমিয়া। এই 2 জন মিলে আগে করেছে আংশিক, আর পূর্ণাঙ্গ কোরআন বাংলায় অনুবাদ করে দেখিয়েছে নরসিংদীর এই গিরিশচন্দ্র সেন। কোরআনের তাফসীর করতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে। আমি কোরআনের ছাত্র, সারাটা জীবন আমার এই 33 বছর বয়সের, আমার মনে হয় 22 বছরই কোরআনের উপর চলছে। এরপরও আমার যা ধারণা, আমার যা বিশ্বাস, আমাকে যদি বলেন কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলেন না, আমার মনে নেই, আমার আবার দেখা লাগবে। শুধু আমি কেন, এখানে যত বড় মহারথী থাকুক, প্রধান অতিথিকে জিজ্ঞাসা করেন তো কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে? কেউ পারবে না। অথচ হিন্দু মানুষ, উনি যেহেতু তাফসীর লিখেছে, তাফসীর করার জন্য কতগুলো বিষয় আয়ত্ত করা লাগে, তাহলে এক একটা শব্দের অর্থ কমপক্ষে 33টা পর্যন্ত তার জানা লিখেছে। কয়টা বলেন বলেন? কিন্তু কোরআন তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। ও মারা যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে দেয়নি, পুড়িয়ে ফেলেছে। আজকে কোরআনের একদিন তাফসীর শোনা না। প্রধান অতিথি বলছিলেন আপনি নামাজ পড়েন না, কোরআন শুনতে আসেন। শুধু আজকের এই একদিন না, কিয়ামত পর্যন্ত যদি এখানে তাফসীর হতেই থাকে, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, হামজা না হামজার বাবা আসবে, আপনার কিছু হবে না। লরেন বোধ 3টা বছর পড়েছে, শুধু কোরআন শরীফ না, 86 তার 6টা হাদিস ওর সাথে তাফসীর আকারে মিলিয়ে পড়েছে। পুরাটা 3 বছর শেষ করার পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা ডাক দিয়ে বলছে কি, আপনি একজন খ্রিস্টান। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে কোন ধর্মে? খ্রিস্টান। বলেন বলেন। এরপরে মুসলমান। আমরা হচ্ছে 175 কোটি, আর ওরা 250 কোটি। বাকি অন্যান্য জাতির লোকরা আছে তামাম দুনিয়ায় 750 কোটি মানুষ আছে। 257টা রাষ্ট্র আছে। সবচাইতে বড় রাষ্ট্রের নাম বাংলাদেশ। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, সফর করে দেখলাম বাংলাদেশের চাইতে 8 ডবল বড়। 8টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক মালয়েশিয়া একাই অত বড়। আমি ভারতে বহু রাজ্যে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। তাহলে আমেরিকার কাছে বাংলাদেশ একটা পাড়া না? 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, আমেরিকা একাই অত বড়।
মাঝে মাঝে মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন বাংলাদেশে 257টা রাষ্ট্রের ভেতরে মনে হয় কলমের একটা মাথার মতো, তাও বোঝা যায় না। এই বাংলাদেশে এতটুকু জায়গা, এর ভেতরে আমার আসতে তাই হাঁপ লেগে যাচ্ছে। কোথায় কুষ্টিয়া আর কোথায় দিনাজপুরের সেতাবগঞ্জ। প্রায় 11-12 ঘন্টা সময় লাগে আসতে। অথচ আমেরিকা এত বড়, বাংলাদেশের এই তুলনায় বললাম 59 ডবল। এই দেশে 64টা জেলা আছে, তার ভেতরে দিনাজপুর মাত্র একটা জেলা না। এখানে আমার হয় 13টা না কয়টা থানা আছে, তার ভেতরে সেতাবগঞ্জ একটা থানা। এ থানায় কতগুলো গ্রাম আছে, সে গ্রামের ভেতরে এই ধনতলা না কি যেন দেখলাম, দনতলা, যাই হোক এটা উল্টা পাল্টা নাম তো। একটা গ্রাম, গ্রামে কত জায়গা দেখছেন না, কত শত শত বিঘা জমি পড়ে আছে, তার ভেতরে এইটা একটা জায়গা। এই জায়গায় কত হাজার হাজার মানুষ, তার ভেতরে আপনি একজন। আপনি বলেন তো বাংলাদেশের তুলনায় আপনি কি? কিছুই না। বাংলাদেশের তুলনায় যদি বলেন কিছুই না, তাহলে ভারতের তুলনায় আরো কিছু না। আমেরিকার তুলনায় আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহকে আমার দিকেও দৃষ্টি দিয়ে আছে? হ্যাঁ, বিশাল সমুদ্রের নিচে যে পাথর আছে, পাথরের উপরে কালো পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ আরশে বসে শুনতে পায়। এই আমার আল্লাহ। লরেন বোথের কথা বলছিলাম এই জন্যে, মেয়েটা পড়ার পরে মুসলমান হয়ে সাংবাদিকরা বলছে আপনি খ্রিস্টান, বেশি মানুষ খ্রিস্টান ধর্মে, আপনি খ্রিস্টান থাকতে পারতেন, আর একটু ভালো খ্রিস্টান হবেন, আপনারা মুসলমান হয়ে গেলেন মানে। লরেন বোথ বলেছে, দেখো আমি এসেছিলাম ভুল ধরার জন্যে। পুরা কোরআন আমি আনাকুম জানাকুম তানাকুম পড়ি নাই, পড়েছি একেবারে বুঝে 3 বছর সময় লাগিয়ে পুরাটা আমি শেষ করেছি কয়েকবার। আমি 51 জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভুল পাওয়া গেছে। মুসলমানরা বলে লা রাইবা ফি, কোনো ভুল নেই, আমি তো পেয়েছি 53 জায়গায় ভুল পেয়েছি। কি করলেন? বলে শেষ নাম্বার জায়গায় যে দেখি যে আয়াতে ভুল ধরি, তার আগের আয়াতে পরের আয়াতে ওই জবাব আল্লাহ আগে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে, আমি আর ওই লাইনে নেই। আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমি কিন্তু যেমন তেমন মানুষের আত্মীয় না। লরেন বোথ টনি বেলাওয়ারের শালিকা, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। আমি যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, এই মহিলাটা কোরআনে কারিমের কাছে আসার কারণে, বোঝার কারণে এই মানুষটাকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছেন আজকে। আজ যদি আমরা আয়াতুল কুরসিটা ঠিক এইভাবে 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারতাম, আজরাইল যে কথা গোপন ভাবে নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহর কসম আমাদের মরণের সময় আযাব হতো না। এজন্য মরণের যন্ত্রণা আমি টের পেলাম শক করে। আপনারা কি ঘুমাচ্ছেন? হযরতে আজরাইল ডাক দিয়ে বলেছেন, ঠিক আছে চলেন আপনাকে আমি জাহান্নাম দেখাবো। জাহান্নামের বিভিন্ন জিনিস দেখানোর পরে বলছে আমারে বের করেন, আমি আর থাকতে চাই না। ঠিক আছে চলেন। জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করার পরে বলছে কি দেখা হয়েছে? বলে হ্যাঁ দেখলাম। চলেন এবার। হযরতে ইদ্রিস নবী বলে, আজরাইল আমি কিন্তু আল্লাহর ভাষা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনোদিন তাকে বের করে দেবে না, আর লোকটা বের হতেও চাইবে না। ও ভাই আজরাইল, আমি তো চলেই এসেছি যে কোনো কায়দায়। আল্লাহ তো বলেছে যে বের করে দেবে না, তুমি ঝামেলা করো কেন? চলে যাও। হযরতে আজরাইল বলেছে, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস বড় চালাক। আল্লাহ পাক বলেন, ফিরে আসো আজরাইল, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। আমি কথাটা বোঝানোর জন্য এই হাদিসটা নিয়ে এসেছি যে জান্নাতে কোনো মানুষ যদি একবার প্রবেশ করতে পারে, আল্লাহ পাক তাকে বের করে দেয় না, সে বের হতেও চায় না। এটা যে নবীজির ভাষায় জান্নাতের বাগান, আপনি বিশ্বাস করেন তো? কথা বলেন না কেন?
তার মানে এখানে আমরা যারা এসেছি, এই প্যান্ডেলে যারা আছি, আমরা সবাই নবীর ভাষা অনুযায়ী জান্নাতি। কি বলেন? আল্লাহ আমাদেরকে বের করে দেবে না আর আমরা বের হতে। এখন দেখেন কোনটা চলে যাচ্ছে। যেইটা যাবে বুঝবেন ওর জান্নাত ভালো লাগছে না। অন্তত আল্লাহ ধারণ করে এ পর্যন্ত যখন বসিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। পানি নেই? না থাক, চা এখন নিয়ে আসতে গেলে আবার আর এক ঝামেলা হবে। এখানে বসেন, দরকার নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির উপরে দরুদ আর সালাম পড়ে আমরা আলোচনায় যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসল্লিদের গুণাবলী। আমরা মুসল্লি না? নামাজ অন্তত এক ওয়াক্ত পড়লেও তো পড়ি, পড়লেও ঈদের নামাজ পড়ি, কিছু না হলেও বাবা মরে গেলে জানাজার নামাজ তো পড়ি। বলেন, আল্লাহ পাক বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই পৃথিবীতে যারা মুসল্লি, সবাই না, যারা মুসল্লি, মুসল্লি কি? আল্লাহ পাক বলেন মুসল্লি কাদেরকে বলে জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের উপরে স্থির, নামাজের উপরে দায়েম এবং কায়েম থাকে, সর্বদা নামাজের উপরে যারা থাকে। 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না এমন না। এটা নিয়ে আসতে গেলেন কেন আবার? ঠিক আছে। মুসল্লিদের গুণাবলী বলতে গিয়ে ইবনে কাসিরের তাফসিরে আমি আয়াত পড়তে গিয়ে দেখলাম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় ওই কাজটা, যে কাজটা ধারাবাহিকভাবে করা হয়। 2 দিন করলেন, 3 দিন বাদ দিলেন না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, নিয়মিত পড়বেন। আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু নিয়মিত আপনি আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ যদি প্রতিদিন 100 বার করে পড়েন, 2 দিন পড়েছেন, 5 দিন বাদ দিয়েছেন না, ওটা আল্লাহ রেগে যায়। আপনি যখন নিয়মিত করবেন ওই কাজটা, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। আমি কয়েকটা আমলের কথা এখন বলছি, নারী এবং পুরুষ সবার জন্য প্রযোজ্য। সব সময় অযু থাক আর না থাক, শরীর পাক থাক আর না থাক, সব সময় মুখে জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটা বেশি বড় হয়ে যায় শুধু বলবেন ইগফিরলি ইগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়লে মানুষের মনের ভেতরে যে অশান্তি আছে, আল্লাহ বলেন আমি নিজে ওইটা দূর করে দেই। আর একটা আমলের কথা বলছে, বিপদ আপদে মুসিবতে সব সময় লেগে আছে। যদি পারো তো পক্ষে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পড়েন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এরপরে আরো 2টা আমল আছে। নবীজি বলেন কেউ যদি এটা সব সময় বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর ইউনূস নবী বিপদে পড়ে যে দোয়া পড়েছিলেন ওইটাও পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়টা বললাম মনে আছে আপনাদের? 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে দরুদ শরীফ।
তিন নম্বরে আপনি সবসময় চলতে ফিরতে হাসবুনাল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ পর্যন্ত সব সময় যদি মনের ভেতরে মুখের ভেতরে জারি থাকে, কঠিন বিপদ আকস্মিক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে, আশা করছে সুস্থতার দিকে যাবে। দিনের একজন মখলেস দায়ী ছিলেন, এদেশে শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার। নওগাঁর সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি আল কোরআনের ছাত্র, উনি আল হাদিসের ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ছাত্র। বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, খুব তাড়াতাড়ি সুস্থ করে আবার কোরআনে কারিমের এই ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন, বলেন আমিন। কিছু ষড়যন্ত্র আছে, গোপন ষড়যন্ত্র চলছে। দ্বীনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে। ওনার অবস্থা ওই রকম, সামনে থেকে একটা পেছন থেকে আর একটা, গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে শুকরিয়া। তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয়, নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে। কথা বলো না কেন? আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। পরিবারস্থ লোক, তার স্ত্রী, মেয়েগুলো অসহায়, তারাও মাজলুম মানুষ। এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে, তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। তাহলে মুসল্লিদের কথা বলছিলাম, নিয়মিত করবেন আপনি। 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, কোন কারণে বলেন তো? আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ারকি মারা জিনিস? কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই। টের পেয়েছেন কি বললাম? কোন মানুষ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই। আপনি যে আল্লাহর বান্দা, এ কথা আল্লাহ স্বীকার করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন, হঠাৎ এই আলতাফুরকে সামনে নিয়ে হাত ধরে নবীজি বলবেন এই যে আমার উম্মত বিচার করেন। আল্লাহ বলবেন বিচার করা যাবে, কিন্তু এইভাবে না, ঘিরের কুদরতের চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো করেছিলি, আপনার 60 বছর 70 বছরের রেকর্ড আল্লাহ দেখাবে। প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে? আরে ভাই, একটা সিডি ক্যাসেটের ভেতরে 2.5-3 ঘন্টার ওয়াজ যদি আপনি এতটুকু জায়গায় সেভ করে রাখতে পারেন, 2 কাঁধে যে ফেরেশতা আছে ওরা মেমোরি কার্ড নিয়ে বসে আছে, চোখের পলক পর্যন্ত তারা লিখতে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওইটা সামনে দিয়ে বলবে পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, তুই নিজে আজ যথেষ্ট। দিনাজপুরবাসী খুব খেয়াল করে শোনেন, আমি তো আলতাফ ভাইকে বললাম, আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন আল্লাহ এটা আমার উম্মত, বিচার করে। আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো। আমাকে যদি আল্লাহ নিয়ে যে বলে হামজা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে নাও, আল্লাহ যদি বলে হামজা ধরে আমি 33 বছর বয়স, 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর হিসাব দেওয়া লাগবে না। শুধু নভেম্বরের 1 থেকে 19, এই 19টা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা। আমার যা কাজকর্ম, আমার যা আমল, আমার তো 19 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কোরআনে কারিমের 2 আয়াত পরে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। এই মানুষগুলো তাদের রবের যে সাজা শাস্তি এটা নিয়ে ভীত সন্তুষ্ট থাকে, আর রবের শাস্তি থেকে নিঃশংস থাকা যায় না। কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না।
24 ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আছি। আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমার জীবন চালাচ্ছি। এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে, আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না। এখন তো গোনার বাজার চলছে, কথা বলে না কেন? মোবাইলটা যাদের আছে, কম্পিউটার আছে, যাদের ডিশ লাইন আছে, যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন, তাদের গোনা করা যে কত সহজ করে দিয়েছে এই পৃথিবী। এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকা কিন্তু অত সহজ ইমানের কাজ না। এমন এমন দৃশ্য মোবাইলের ভেতরে রেখে দিয়েছে, নিজে দেখলে আনন্দ লাগে, ভালো লাগে, মজা পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এমন দৃশ্য নেই? যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শব্দের দিকে তাকান, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহর আযাব থেকে কেউ নিঃশংস থাকা ঠিক না। কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয়, এখনই মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনার মা বাবা ব্যবহার করবে। একথা বলছেন না? এখন বাড়ি যেতে পারলেন না, মনে করেন মরে গেলেন, মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা। কে? আপনার বাবা যদি দেখে যে এর ভেতরে উলঙ্গ নাচ, আমার এই হামজা বসে বসে দেখতো, মরে যাওয়ার পরে কি ধারণা করবে বলেন? দোয়া করা, বলবে আল্লাহ ওরে আরো দাও। সুতরাং এই মুহূর্তে আমি সহসার আছি, যেটা দেখলে নিজে শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, অন্য দেখলে লজ্জা পান, এই মুহূর্তে ডিলিট করেন। আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের, আন্তর্জাতিক স্কলার যারা, আর আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আমি প্রায় 250-এর উপরে রিসিভ করে রেখেছি। দেখার মতো শুধু ওইটাই, আর বাকি আমার পরিবারের, আমার মেয়ের ছবি আছে, ছোট মেয়েটা। আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলিট না করেন, আমি ওয়াজ করব না। করেন, সময় দিলাম 30 সেকেন্ড, করেন। এখনই ওয়াজ আমল করা লাগবে, করেন, তাড়াতাড়ি করেন। এই যে একজন করছে, এই কি করবি? নেন, ভিডিও করছে, আপনি করছেন কিনা? করেন, তাড়াতাড়ি করেন। যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান। কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান, অন্য দেখলে কষ্ট লাগে, আনন্দ লাগে না, কখন লজ্জা বোধ হয়, এরকম সিন আছে? কারা কারা ডিলিট করবেন? হাত তোলেন তো। ওই একজন শুধু। কি আছে আপনার মোবাইলে? দাঁড়িয়েলা মানুষ আপনি দেখেন? কে মরব্বে কি আছে মোবাইলে? দেখে পরে মনে নাকি কি আছে দেখি। বাটন মোবাইল নিয়ে এসেছে, ও কি দেখবে? না, আমি হাসির জন্য দেয়নি। আপনি বলেন তো কি জবাব দেবেন এখনই যদি মরে যান? আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে, বলবে কি নিয়ে সংসার করতাম? নাউজুবিল্লাহ। এর চরিত্র এত খারাপ, এটা বলবে না? বলবে না? বলেন, বলবে না? আমাকে বেশি বলে ফেললাম। এটা মোবাইলে আছে না নেই বলেন তো? যারা মুসল্লি তাদের কিছু গুনাহ আল্লাহ এবার দিচ্ছেন, শোনেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যারা মুসল্লি হবে, এই মানুষগুলো সত্যিকার অর্থে যদি নামাজি হয়, মাল সম্পদের প্রতি তাদের মহব্বত আস্তে আস্তে কমতে থাকবে। কারণ তাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে অনেকের হক লুকিয়ে আছে। যারা প্রার্থী, যারা ফকির, যারা মিসকিন, যারা অসহায়, যারা বঞ্চিত, তাদেরকে সেই মাল থেকে সে দিয়ে তাদের অভাব সে দূর করে দেবে। এরকম নামাজি দেশে আছে। আরে নামাজি হযরত ওসমান নামাজি ছিলেন। নবীজির কাছে এক ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি আজ কয়েকদিন যাবত কিছু খাইনি, দয়া করে আমার কিছু খাবার দিন। নবীজি বললেন, আমার অবস্থা সেরকম ভালো না, তুমি আমার জামাই ওসমানের কাছে যাও। হযরত ওসমানের কাছে বাড়িতে গেলেন,
বাড়িতে সেই দিনে লক্ষ্য করলেন হযরত ওসমান বাড়ির ভেতরে চেঁচামেচি করছে। কি হয়েছে? উনি মাগরিবের আগে ওনার স্ত্রী বাতি ধরিয়েছে, ল্যাম্পো বাতি বলে না, ওই বাতি গ্যাঞ্জাম করছে বাড়িতে, স্ত্রীকে গরম দিচ্ছে। ওই এত তাড়াতাড়ি বাতি ধরানো দরকার কি? এখনো তো সন্ধ্যা লাগেনি। এই সাইল এই ভিক্ষুক চিন্তা করছে, আল্লাহ নবীজি কার কাছে পাঠালো? এ আমার চাইতে বড় কিপটা, মাগরিবের একটু আগে বাতি ধরিয়েছে, তাই যদি বউকে গরম দেয় এ আমারে দান করবে। বিশ্বাস হয়নি, চলে গেছে। নবীজি বললেন কিছু দিয়েছে? বলে হুজুর কার কাছে পাঠাইলেন? এটা আমার চাইতে বড় ফকির। নবীজি বললেন তুমি বোঝো না, যাও আবার যাও। বাড়িতে এসেছে, পরের দিন আসার পরে দেখে রোদে তিনি তোলা শুকাতে দিয়েছেন, তোলাগুলো শুকাচ্ছেন রোদে, তোলা উড়িয়ে যাচ্ছে, একটা একটা করে তোলা ধরে নিয়ে এসে আবার রেখে দিচ্ছে। আল্লাহ কার কাছে নবীজি পাঠানো? মনে হয় না জেনে পাঠিয়েছে। একটা তোলা উড়িয়ে যায়, তাই যদি নিয়ে এসে রেখে দেয় তা আমারও কয় টাকা দেবে? বিশ্বাস হয়নি, ফেরত গেছে। ডাক দিয়ে বলে নবী দরকার হয় আপনি কিছু দেন, নাই তো ওর কাছে পাঠাবেন না। ঠিক আছে, তুমি আজকে শেষ পর্যন্ত যাও। আজকে এসেছে, তাকিয়ে দেখছে উঠানের ওপরে রোদে গুড় শুকাতে দিয়েছে, গুড় মিষ্টি জাতীয় জিনিস, পিপিলিকা নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে ধরে ধরে খুলে গিয়ে আবার জায়গায় রেখে দিচ্ছে। লোকটা দৃশ্য দেখে বলছে আল্লাহ না, আমি চাবো না, এর কাছে চাবো আমি অপমান হব। নবীদের কাছে গিয়ে বলছে হুজুর আপনি হয় কিছু দেন, নাই তো বলে দেন যে আমি পারবো না, আপনি ওই লোকের কাছে পাঠাবেন না। বিশ্ব নবী বলেন আজকে শেষবারের মতো যাও। আজকে এসেছে, ওনার একটা উঠের চালান ছিল, বাইরের দেশ থেকে ব্যবসায়ী উঠে চালান প্রায় 100টা উট আসছিল। সাহস করে এবার নবীজির কথায় বিশ্বাস করে তিনি চাইলেন, বলে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে, আপনি দয়া করে আমার কিছু দান করেন, আমি ক্ষুধার্ত। হযরত ওসমান বলেন ঠিক আছে, এখনো তো কাছে সেরকম কিছু নেই, ওই যে ব্যবসার মাল আসতেছে, ওই যে উট ভর্তি মাল আসতেছে, যে উট তোমার পছন্দ হয় উটটা নিয়ে চলে যাও। লোকটা বলছে আল্লাহ এ কি ইয়ার কি মারছে? যে লোকটা পিপিলিকার মুখ থেকে গুড় কেড়ে দিতে পারে, তোলা উড়ে গেলে তোলা আবার নিয়ে এসে রেখে দেয়, সন্ধ্যার আগে বাতি ধরালে বউকে গরম দেয়, আরে বলছে উট ভর্তি মাল আমার নিয়ে চলে যাও। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কেন? আমি কিন্তু 3 দিন এসেছি আপনার বাড়িতে, আজকে দিয়ে 4 দিন আসলাম, 3 দিনের যে আচরণ দেখলাম আজকের সাথে মিলছে না। সত্যি করে বলেন আপনি কি করেন? হযরত ওসমান বলে দেখো আল্লাহর বান্দা, প্রথম দিন এসে তুমি দেখেছি আমি গরম দিয়েছি স্ত্রীকে, এমনি না। আমি জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, দুনিয়ায় যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই। পৃথিবীর কোন অপরাধ করলে শয়তানের ভাই, এই কথা কোরআনে আমি পাইনি। এই একটা আয়াত সূরা বনী ইসরাঈলে আছে, যারা অপচয় করে ওরা আর মানুষ থাকে না, ওরা শয়তানের ভাই হয়ে যায়। মাগরিবের আগে আমার স্ত্রী লম্প বাবাতি ধরিয়েছে, কোন কারণে যে অপচয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না, এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল, তোলা আসলে আমার ছিল না, আমার কাছে আমার বন্ধু রেখেছিল আমানত, নষ্ট হয়ে যাচ্ছিল, আমি শোকাতে দিয়েছিলাম। মানুষের আমানত আমার কাছে আছে, সেটা উড়ে চলে যাবে, আর আমি আমানত বসে বসে খেয়ানত করব না, এই শিক্ষা আমি পাইনি। আজ বাংলাদেশের মানুষ যারা দায়িত্বে ছিল, 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এই মানুষগুলো যদি হযরত ওসমানের মতো এইভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করত, আল্লাহর কসমে দেশ থেকে কিয়ামতের আগে তারা ক্ষমতা থেকে যেত না। আপনি আমানতের দায়িত্ব পেয়ে সব খেয়ানত করে বসে আছেন। ভূমির দায়িত্ব দেওয়া হয়েছিল জমি জায়গার, যে মন্ত্রী, ভূমি মন্ত্রী, তাও প্রতিমন্ত্রী, সেই লোকটার নাকি 620টা বাড়ি। কয়টা লাগে বাড়ি আপনার? বলেন কয়টা লাগে বাড়ি? 64 জেলাতে 64টা হলেও তো হয়, 620টা বাড়ি বানিয়েছেন আপনি। আমানতের যারা খেয়ানত করে ওরা আর মানুষ থাকে না, ওরা মুনাফিক হয়ে যায়।
আমি মুনাফিক হয়ে যাব। আমি ওসমান কোন কারণে? এই কারণে আমি বন্ধুর ওই তোলা উড়ে যাচ্ছিল বাতাসে, ধরে এনে রেখে দিয়েছি যেন খেয়াল না হয়। তৃতীয় দিন তুমি দেখেছো আমাকে গোড় আমি পিপিলিকার মুখ থেকে কেড়ে নিয়েছি। এই গোড়টা আমার না, এটা আমানতের গোড়। আমার কাছে রেখে গিয়েছিল। আমি ধনী মানুষ, আমার বাড়িতে জায়গা আছে, কারণে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য রোদে শুকাতে দিয়েছিলাম। পিপিলিকা নিয়ে যাবে আমানতের জিনিস, তার মানে বাংলাদেশে যত মানুষ দায়িত্বে ছিল এই দেশটা তাদের কাছে আমানত ছিল। জনগণের এই সম্পদগুলো সব দ্বারা যদি এইভাবে পাহারা দিতে পারতো, আমরা ঋণের এই বোঝা নিয়ে এখন বেঁচে থাকতাম না। কোটি কোটি টাকা পাচার করে করে দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। টের পাচ্ছে? তাহলে আপনি যে আমার ওট ভর্তি করায় জিনিস দিয়ে দিচ্ছেন না, এটা আমার আখেরাত তৈরি হচ্ছে। আলতাফ সাহেব যে মাদ্রাসা বানিয়ে দিয়েছে প্রায় 18 লক্ষের উপরে খরচ করে, জমি জায়গা দিয়ে বিল্ডিং বানিয়ে। আমার মহাতামিম না কে যেন বলছিল প্রায় 16 থেকে 18 লাখ টাকা খরচ। ওনার জীবনে আর যা করেছে সবগুলোর হিসাব দেওয়া লাগবে। কোরআনে কারিমের প্রচারের জন্য 18 লক্ষ টাকা কিয়ামতে আল্লাহ ওনার হিসাবের মাইরে রাখবে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি জানিয়েছেন 3টা জায়গায় পয়সা খরচ করলে আল্লাহ হিসাব নেয় না। 1 নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য খরচ করে, মা বাবা স্ত্রী সন্তানেদের। 2 নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে দিন কায়েমের জন্য চেষ্টা করছে তাদের পেছনে খরচ করে। 3 নম্বরে যারা এই পৃথিবীতে কোরআন প্রসারে কোরআন কায়েমে যারা আছে তাদের পেছনে খরচ করে। আপনি নিজে যদি সরাসরি যেতে না পারেন, যারা করে এইগুলো তাদেরকে দেবেন। এই টাকার হিসাব দেওয়া লাগবে না। কি করবেন আপনার টাকা দিয়ে যদি দিনের কাজই না হয়? তা আপনার টাকা আর আবু জাহেলের টাকা সমান। আবু জাহেলের টাকা ছিল না, কারণের টাকা ছিল না, কাজে লেগেছে, লাগে না। হ্যাঁ, এখানে কয়েকটা বাধা আছে, আমি 5টা বাধা পেয়েছি। বাংলাদেশে আমাদের অনেকের মন আছে দিনের জন্য, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের পেছনে আমরা খরচ করি, কিন্তু আমার বউ আর শাশুড়ি এরা বাধা। এরকম পরিবার দেশে নেই? অনেক পরিবারে আছে আমার নিজের টাকা, আমার ভাইকে, আমার বোনকে, আমার চাচাকে, আমার ফুফুকে, যাদের সাথে আমার সম্পর্ক রক্তের, এদের হক নিয়ে আমার প্রতি বলেন না কেন? এই যে লিসাইলি ওয়াল মাহরুম, সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতের ব্যাখ্যা করা আছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যে মানুষগুলো তাদের সম্পদ থেকে যাদের হক আছে তাদের হক বুঝে দেয়। আমার সবচাইতে বেশি হক আমার সম্পদের উপরে, আমার সাথে সম্পর্ক রক্তের যাদের তাদের। আর আমার সাথে সবচাইতে বেশি সম্পর্ক রক্তের আমার ভাই, আমার বোন, আমার ফুফু, এক কথা বলছে না, আমার চাচা। আপনি আপনার বউকে ও বার্থডে করে এই রক্তের সম্পর্কগুলোর ঠিক রাখেন, তাদের হক আদায় করতে যান, আপনার বউর আর মন পাবেন না। এরকম বউ দেশে নেই? এক কথা বলে না কেন? কার কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকা তো অনেক ভালো আছে। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই, এই এলাকায় গান দেবো। এলাকার মা বোনেরা মাদ্রাসা আছে তো ভালো হয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, না আমি জানি এটা রেকর্ড হচ্ছে। সারা বাংলাদেশ সহ বিশ্বে বহু মহিলার মন এরকম ছোট, তার নিজের বাবার জন্য, তার ভাইয়ের জন্য, তার নিজের মামার জন্য, চাচার জন্য খরচ করেন, কোনো অসুবিধা নেই, আরো বলবে করো। আর স্বামী তার মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য, চাচার জন্য কিছু করলে হুকুম পেশা হয়ে যায়। আপনার মন এত ছোট কেন? আপনি কি মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা করে জান্নাতে চলে যাব? কিসের জান্নাত আপনার? রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, যারা রক্তের সম্পর্কগুলো নষ্ট করে দেয়, তারা চির জাহান্নামী। কারণ এই যে রেহেম মানে রক্তের সম্পর্ক। রেহেম মানে কি? আল্লাহ যখন দুনিয়া তৈরি শেষ করে ফেললেন তখন রেহেম আল্লাহর কুদরতের পাশে ভিতরে ছিল। ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার সম্পর্কে কি সিদ্ধান্ত নিলে? কিছু তো জানালে না। আল্লাহ বলেন, রেহেম, দুনিয়াতে যারা রক্তের সম্পর্ক তোর সাথে ঠিক রাখবে, আমার সাথে তাদের সম্পর্ক ঠিক আছে। আর তোর সাথে যার সম্পর্ক ঠিক নেই, আমি বলি যে ওটা আমার বান্দা না, ওর দায়িত্বই আমার নেই, ওর সাথে আমি কাট। বলেন তো আপনার কারণে শুধু এটা শুধু স্ত্রীর কারণে হয়? এক কথা বলছে না কেন?
হাজারো স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাক, কিন্তু স্ত্রী চায় না। কোরআনের আয়াতের ভেতরে আমি তাফসিরে ইবনে কাসিরে লক্ষ লক্ষ ব্যাখ্যা পেয়েছি। আমি বেশিরভাগ কথা রাত 10টা পর্যন্ত বলি। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে ঘুমিয়ে পড়বেন। আজকে 11টা বেজে গেছে, যেহেতু মাগরিবের পর একটু ঘুমিয়েছিলাম, এই কারণে আমি 1 ঘন্টা বেশি পড়েছি। আগামীতে এর পরের আয়াত আল্লাযীনা হুম লিফুরুজিহিম, লজ্জাস্থানের আয়াত আছে, লজ্জাস্থান সম্পর্কিত কথাগুলো। এরপরে আর মাহফিল আছে এলাকায়? এই হারুন মাওলানা কই? আশপাশ যেখানে আছেন এরপরের থেকে কথা বলবো না। আমি 11টা বেজে গেছে, তার কথা বলি না। 10টার পরে আমার জেগে থাকা নিষেধ। আমার শরীরে জালেমরা যা দিয়েছে 3টা বছরে, আমি একদম শেষ হয়ে গেছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করবেন, বসেন। মোনাজাতের পরে আমার জেলখানায় লিখিত বই আছে, ওই যে সাদা গাড়ি আছে, ওখান থেকে নিয়ে নিজের বউকে মেয়েকে উপহার দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন কোরআনের তাফসীর যতটুকু বুঝি আমি চেষ্টা করছিলাম বোঝানোর। দিনাজপুরের শীতাবগঞ্জের মানুষগুলো চাতক পাখির মতো শুনছিল কোরআনে কারীম শোনার জন্য। যাদের এত আগ্রহ, এই মানুষগুলোকে তুমি মেহেরবানি করে কোরআনের হেদায়েত দিয়ে দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এ বিশাল আয়োজনে যারা আশ্রম দিয়েছে এই মাদ্রাসার পক্ষ থেকে, এলাকার যুবক, এলাকার মানুষেরা যারা এগিয়ে এসেছে, আল্লাহ কোরআনের ইজ্জতে তাদেরকে ওসমানের সাথে কবুল করে নাও। আজকে যারা আলোচনা রেখেছে আলেমদের মঞ্জুর করো। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ায় বসে আছে, এদেরকে ফাতিমার মতো, খাদিজার মতো, উম্মে কুলসুমের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো এমন ভাবে তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এদের দেখলে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। এমন কোন সন্তান স্ত্রী আমাদেরকে দিও না যাদেরকে দেখলেই আমাদের রাগ হয়ে যায়। তোমার দিনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, এরকম স্ত্রী সন্তান থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। বড় আশা নিয়ে মুসাফির অবস্থায় হাত তুলেছি। আজকের প্রধান অতিথি আলতাফ ভাইকে কবুল করে নাও। সভাপতি একজন আলেম মানুষ আমিনুল হককে কবুল করো। আল্লাহ তাআলা যত আলেম এখানে বসে আছে, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হোসেন আহমেদ, হাফেজ শাহিনুর রহমান সহ, হাফেজ আবু বকর সিদ্দিক সহ, তানভীর ভাই সহ যত মানুষ আমরা হাত তুলেছি, আমাদের হাতগুলো দরবারে ইলাহিতে কবুল করে নাও। যাই শুনলাম আজকে থেকে আমি সহ প্রত্যেকের জীবনে সেট করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার বান্দা বান্দীদের দিল মন এই দিকে ঝুঁকিয়ে দাও। কোনো অভাব যেন না থাকে আল্লাহ, যত অভাব আছে দূর করে দাও। মিডিয়ার যে ভাইরা রাত দিন বাংলার বিভিন্ন প্রান্তে কষ্ট করে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে, এদের জীবন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এদের জীবনের অভাব দূর করে দাও। এরা বহু কষ্ট স্বীকার করে তারা, এই রাত নেই দিন নেই। আজকে দিনাজপুরে, কালকে খুলনা, পরের দিন চট্টগ্রাম, তারা আমাদের সাথে সাথে যায়। এই মানুষগুলোর পরিবারের অভাব দূর করে দাও। এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও। এদের মা বাবাকে সুস্থ রাখো। শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। চর্ম চোখে বড় আশা জাগে দেখতে তোমার কালাম দিয়ে দেশটা চলছে। রব্বুল আলামিন কিচ্ছু চাই না জীবনে, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে দেশটা চলছে। এইটাই আমার জীবনের শেষ আশা, শেষ ভরসা। জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্য দেখে কোরআনে কারীমের হাতে এই দেশটা তুলে দাও। আল্লাহ, গোনা থেকে বাঁচা তোমার রহমত ছাড়া সম্ভব না। মুসল্লিদের যে গুণাবলী তুমি বললে, এগুলো আমাদের 100 ভাগ আমল করার তৌফিক দাও। তোমার ভয় আমাদের কলিজার ভেতরে ঢুকিয়ে দাও। মাওলানা হোসেন ভাই তার বাবাকে হারিয়েছে, আমি তো আমার বাবা মা দুইটাই বেঁচে আছে, আমি জানি না।
তার বাবাটা হারিয়েছে, তোমার ওই এতিম বান্দার হাতের দিকে তাকিয়ে বাবাকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করেছে, হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। গুনাহগুলো আজ গোপন করে রেখেছে, এই জন্য মানুষে কিছুই জানে না। অপরাধগুলো যদি লেখা থাকতো শরীরে, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করত। জাহান্নামের যে বর্ণনা পড়েছি, এক সেকেন্ড সহ্য করা সম্ভব না। আল্লাহ যাই করো আমাদেরকে জাহান্নামে দিও না। জান্নাতের যদি জায়গা না হোক, বারান্দায় আমাদেরকে দাঁড় করাও। রব্বুল আলামিন বড় ভয় লাগে, নামের আগে আলেম লেখা আছে, নাজারি কিয়ামত কোটি কোটি মানুষের সামনে আবার অপমান করো কিনা? আল্লাহ অপমান করো না। তোমার সাত্তার নামে রসুল আমাদের গুনাহগুলো আল্লাহ গোপন করে দিও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন একটা বার হলেও পড়তে পারি।